আমি যে সূরা তিলাওয়াত করেছি আপনাদের মনে আছে? সূরার নাম কি বলো, সবাই বলো। সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে যার মাথা পাগল হয় নাই, তারও মুখস্থ আছে? ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলো। অতএব আমি এমন একটি সূরার ফজিলত সম্পর্কে আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি যে সূরা সবার মুখস্থ আছে, ইচ্ছা করলে আমল করতে পারবে। অনেক বিষয় আছে। আজকে যদি সূরা ইয়াসিনের ফজিলত বলি, সবাই কিন্তু এটার উপর আমল করতে পারবে না। পারবে? পারবে। কিন্তু সূরা ইখলাসের ফজিলত যদি বলি, তাহলে ছোট বড়, নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সকলেই কিন্তু এই সূরার উপর আমল করতে পারবে। এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আছে। যেহেতু আল্লাহ তাআলার পরিচয় আছে, এই জন্য এই সূরার অনেক ফজিলত। এই সূরার নাজিল হওয়ার কারণ, মক্কার কাফের মুশরিক কিছু লোক নবীজির কাছে গেলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর পরিচয় কি? তখন এই পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই সূরা নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয় হচ্ছে, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা কয়জন? এক। আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নয়। বলুন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই। যারা বলে যে তিনি জন্ম দেন, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে, ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তারা মুসলমানরা কাফের হয়ে গেছে। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। আর নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে হে নবী আপনি বলুন আমি আল্লাহ তাআলা এক। তো ইহুদিরা বলতেছে দুইজন, খ্রিস্টানরাও বলতেছে দুইজন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মুসলমান থেকে বাহির হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে। কাফের হিসাবে এই দুনিয়ার মধ্যে বসবাস করতেছে। ইহুদিরাও কাফের হিসাবে বসবাস করতেছে, খ্রিস্টানরাও কাফের হিসাবে বসবাস করতেছে, হিন্দুরাও কাফের হিসাবে বসবাস করতেছে। কিন্তু আমাদের দেশের মধ্যে আরেকটা সম্প্রদায় আছে, কাদিয়ানী সম্প্রদায়। তারা বলে মুসলমান দাবি করে কিন্তু শেষ নবী মানে না। আপনারা জানেন এটা? কিন্তু শেষ নবী মানে না। তারা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন رسول الله وخاتم النبيين
আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলতেছেন সর্বশেষ কথাটা যেটা ওয়া খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। নবীজি নিজেও বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। কিন্তু কাদিয়ানী সম্প্রদায় বলে যে সর্বশেষ নবী মুহাম্মদ নয়, বরং গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে কাদিয়ানীরা কি কোরআন মানলো? কোরআন মানে নাই। তাহলে তারা মুসলমান থেকে বের হয়ে গেল। তারা মুসলমান থেকে কি হয়ে গেল? বের হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, একটা নুক্তা, একটা জবর যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকে না। তার কি থাকে না? ঈমান থাকে না। কিন্তু কাদিয়ানী সম্প্রদায় তারা এই খতমে নবুওয়াত, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হওয়ার যে প্রমাণ কোরআন হাদিসের মধ্যে আছে, তারা মানে না। তাহলে তারা কি মুসলমান রয়ে গেল? তারা কাফের হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ আর কেহ নাই। আয় তোমরা সবাই বসো, এদিকে বসো বসো বসো। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আছে। কি আছে? আল্লাহ তাআলার পরিচয় আছে। এই জন্য এই সূরা তিলাওয়াত করিলে, যে ঘরের মধ্যে এই সূরাতুল ইখলাস তিলাওয়াত করা হবে, সেই ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস উল্লেখ করেন, যে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 50 বার তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলো সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 200 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 200 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আরো একটি হাদিস আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, তাহলে তার আমলনামার মধ্যে 1500 নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। 1500 মাত্র 1500, অথচ একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। একটা নেকির মূল্য কত হবে? একটা নেকির ওজন এত বেশি, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে একটা নেকির পাল্লা ওজনদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই রকম নেকি সূরাতুল ইখলাস 200 বার পাঠ করিলে 1500 নেকি আপনার আমার আমলনামার মধ্যে দান করা হবে। বলি সুবহানাল্লাহ।